গণ অভ্যুত্থানের পরে এই ক্যাম্পাসে সন্ত্রাসী, চাঁদাবাজি, গাঁজাকাণ্ড ঘটেছে। প্রত্যেকটার সাথে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জড়িত। প্রত্যেকবার দেখেছি যেই জায়গায় ছাত্রদল হাজির হয় সেই জায়গায় সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখাতে আপনাদের এত সমস্যা কেন? ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্র নির্যাতনকারী প্রবোসকে সেফ এক্সিট দিচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানের পরে এই ক্যাম্পাসে যতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যতগুলো সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যতগুলো শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, সেই শাহবাগ থানায় হামলা বলি, শহীদুল্লাহ হলে হামলা বলি, এমনকি সোহরাওয়ার্দী উদ্যানে যতগুলো অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী, চাঁদাবাজি, গাঁজাকাণ্ড ঘটেছে, প্রত্যেকটার সাথে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জড়িত। কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বারবার গড়িমসি করছে। কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ এই ছাত্রদলের বিরুদ্ধে আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যারা হামলা করছে তারা খুবই চিহ্নিত ব্যক্তি, তাদের ফুটেজ আছে, তাদের ছবি আছে, তারা জনসম্মুখে সবার উপর গিয়ে হামলা করছে। আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করি তারা সময় নেয়। মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটা ব্যাপারেই একটা করে তদন্ত কমিটি গঠন করে। এবং বাংলাদেশের সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠন করা তদন্ত কমিটিগুলা। এই তদন্ত কমিটি এতই হাস্যকর, 3 মাস পার হয়ে যায়, শাহবাগ থানায় হামলা করা, যেই জায়গায় প্রকাশ্য সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, মিডিয়া ফুটেজ আছে, কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে না। বলে এই কথা আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিএমপির শিক্ষা সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের 2 প্রভিসি এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে গতকালের ঘটনায় এফএইচ হলের যে ছাত্র নির্যাতনকারী প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা একসাথে কাজ করছে। একদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ছাত্রদলকে হলগুলো ইজারা দিচ্ছে এবং বিপরীতক্রমে ছাত্রদলের সন্ত্রাসীরা ছাত্র নির্যাতনকারী প্রবোসকে সেফ এক্সিট দিচ্ছে। ফলে আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার, যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে এইভাবে ছাত্রদল শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করতেই থাকে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অনাকাঙ্ক্ষিত রূপে সহিংস করে তোলে, এর পরিণতি কখনোই ভালো হবে না। এবং আমরা আরেকটি ঘটনা গতকাল লক্ষ্য করেছি, আমরা দেখেছি শিক্ষার্থীরা সেই জায়গায় আবেদন করেছে যে ছাত্র নির্যাতনকারী প্রভোস্ট তার সিসিটিভি ফুটেজ দেখানোর জন্য। খুবই সহজ ব্যাপার, সিসিটিভি ফুটেজ দেখান, যদি প্রভোস্ট অপরাধী হয় বিচার করবেন, আর যদি প্রভোস্ট অপরাধী না হয় অন্য ব্যবস্থা নেবেন। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখাতে আপনাদের এত সমস্যা কেন? এবং আমরা প্রত্যেকবার দেখেছি যেই জায়গায় ছাত্রদল হাজির হয় সেই জায়গায় সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায়। ছাত্রদল এত বড় টেকনিশিয়ান কবে থেকে হয়ে উঠছে যে যেই জায়গায় তারা হামলা করে এবং সিসিটিভি ফুটেজ গায়েব করে দেয়। এবং দুঃখজনকভাবে গতকাল আমরা দেখেছি সেই ছাত্র নির্যাতনকারী প্রবোসকে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয়ের 2 প্রভিসি হাজির হয়েছেন এবং তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, নির্বাচিত প্রতিনিধিদেরকে যে ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে সেটার সিসিটিভি ফুটেজ দেখান নাই।